আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা একটা ডিফারেন্ট আর ইউনিক একটা অঙ্ক করব। চলুন দেখা যাক। এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে আর প্রশ্নে ভেরিয়েবল কস্টের রেটটা দেওয়া আছে আর ফিক্সড কস্টের টাকার পরিমাণটা দেওয়া আছে। এখানে প্রথমেই ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের কস্টের পরিমাণটা দেওয়া আছে, তারপর ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অনেকগুলি খরচের পরিমাণ দেওয়া আছে। ভেরিয়েবল রেটটা দেওয়া আছে আর ফিক্সড কস্টের পরিমাণটা দেওয়া আছে। নিচে বলা হয়েছে বাজেটেড সেলস ফর দ্য নেক্সট ইয়ার টাকা 18,50,000। পরবর্তী বছরের জন্য তারা চিন্তা করতেছে যে 18,50,000 টাকার সেলস করবে। এরপর নিচে রিকোয়ারমেন্টে বলা হয়েছে এক নম্বরে দ্য ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস এর পরিমাণ বের করতে বলছে। আর 2 নম্বরে বলা হয়েছে দ্য প্রফিট, প্রফিট বের করতে বলছে ইফ দ্য বাজেটেড সেলস ভলিউম, যদি উপরের বাজেটেড সেলস মানে যেই পরিমাণ সেলস তারা চিন্তা করতেছে ওই পরিমাণ সেলস হয় তাহলে প্রফিটের পরিমাণ কত হবে। এরপর 3 নম্বর রিকোয়ারমেন্ট একটু খেয়াল করে শুনেন। দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ইফ অ্যাকচুয়াল সেলস, এইবার প্রফিটের পরিমাণটাই বের করতে বলছে যদি অ্যাকচুয়াল সেলস মানে উপরে যে সেলসের পরিমাণটা দেওয়া আছে ওইটা ড্রপ 12%, 12% কমে যায়, এবং বি নম্বরে বলা হয়েছে ইনক্রিজ 3%, যদি 3% বৃদ্ধি পায়। প্রফিটের পরিমাণটাই দুইবার বের করতে বলছে। এ নম্বরে যদি সেলসের পরিমাণটা কমে যায় কত পার্সেন্ট কমে যায়, 12% কমে যায়। আর বি নম্বরে যদি বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায়, 3% যদি বৃদ্ধি পায়। একবার সেলস যদি কমে যায় তাহলে প্রফিটের পরিমাণ কত হবে, আর যদি সেলস বেড়ে যায় তাহলে প্রফিটের পরিমাণ কত হবে, এই জিনিসটা বের করতে বলছে। আই হোপ আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। এবার তাহলে আমাদের অ্যান্সারে যাওয়া যাক। অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে একটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা একদম সিম্পল, যেই কস্টগুলি দেওয়া আছে ওইগুলি আমাদের টোটাল করতে হবে, মানে যোগফল বের করতে হবে। এখানে আমরা ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজগুলির যোগফল করছি আর আমাদের বের হয়েছে 79%। এই পার্সেন্টটা আমরা এখানে দেখাই নাই কারণ দরকার পড়ে না। আর ফিক্সড কস্টের টাকার পরিমাণ আমরা যোগ করে বের করছি 3,15,000। এটা একটা সিম্পল একটা ওয়ার্কিং, জাস্ট এই কস্টগুলির কি করছি, যোগ করছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার তাহলে আমাদের রিকোয়ারমেন্টগুলি করা যাক। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা ছিল দ্য ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস মানে ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা বের করতে বলছে। এখানে আমরা সূত্রটা দেখতেই পারতেছি এফসি ডিভাইডেড বাই পিভি রেশিও। উপরে একটু খেয়াল করেন, আমাদের প্রশ্নের মধ্যে এফসি মানে ফিক্সড কস্টের টাকার পরিমাণটা কিন্তু দেওয়া আছে 3,15,000, কিন্তু পিভি রেশিও দেওয়া নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে পিভি রেশিও সূত্রটা কি, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। কিন্তু এখানে তো প্রফিটও নাই সেলসও নাই, কিভাবে আমরা চেঞ্জেসগুলি বের করব? আর চেঞ্জেস বের করার জন্য নিশ্চয়ই কি করতে হবে, আপনাদের মনে আছে 2 বছরের প্রফিট দেওয়া থাকে, 2 বছরের সেলস দেওয়া থাকে, আমরা ডিফারেন্সটা বের করি। কিন্তু এখানে তো এমন কোনো অপশনই নেই। কিন্তু একটু চিন্তা করেন, আমাদের আরো একটা সূত্র জানা আছে। এখানে আমরা সূত্রটা দেখতে পারতেছি পিবি পার্সেন্ট প্লাস ভিসি পার্সেন্ট সমান সমান 100%। উপরে দেখেন ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজটা দেওয়া আছে 79%। এই ভিসি পার্সেন্টটা বসাইয়া আমরা ইজিলি পিবি পার্সেন্টটা বের করে নিলাম। এরপর এই পিবি পার্সেন্টের মান আর ফিক্সড কস্টের মানটা বসাইয়া আমরা আমাদের বিইপি টাকার মানটা বের করলাম। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। এরপর আমাদের রিকোয়ারমেন্ট 2। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে দ্য প্রফিট ইফ দ্য বাজেটেড সেলস ভলিউম। উপরে যে সেলসের পরিমাণটা দেওয়া আছে ওইটার ভিত্তিতে আমাদেরকে প্রফিটের পরিমাণ বের করতে বলছে। আমরা এখানে প্রফিটের সূত্রটা লিখলাম কন্ট্রিবিউশন মাইনাস এফসি। এই কন্ট্রিবিউশন বের করার নিয়মটা আমরা লিখছি সেলস ইনটু পিভি রেশিও। সেলসের পরিমাণ কত, 18,50,000, আর পিভি রেশিও 0.21, যেটা আমরা একটু আগে বের করছি। আর এখান থেকে এফসি মানে ফিক্সড কস্টের টাকার পরিমাণটাও বাদ দিলাম, ক্যালকুলেট করলাম আর পেয়ে গেলাম আমাদের প্রফিটের পরিমাণ 73,500। এরপর আমাদের রিকোয়ারমেন্ট 3। এবার আমাদের রিকোয়ারমেন্ট 3 এর এ, প্রফিট ইফ সেলস ড্রপ 12%। প্রফিটের পরিমাণটা বের করতে বলছে যদি সেলসের পরিমাণ 12% কমে যায়। একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমাদের সেলসের পরিমাণ ছিল 18,50,000, কিন্তু এখানে তো ওই সেলসটা ইউজ করা যাবে না, নতুন একটা সেলস লাগবে। এই জন্য আমরা এখানে নতুন সেলসটার ক্যালকুলেশন দেখাই দিলাম। 18,50,000 থেকে আমরা 18,50,000-এর 12% বাদ দিলাম, আমাদের নতুন সেলসের পরিমাণ বের হলো 16,28,000। এই 16,28,000 দিয়ে এবার আমরা আমাদের প্রফিটটা ক্যালকুলেট করব। এখানে আমরা নিচে প্রফিটের সূত্রটা লিখছি কন্ট্রিবিউশন মাইনাস এফসি আর টোটাল ক্যালকুলেশনটা দেখাই দিছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সিম্পল জিনিস খেয়াল করেন, যেহেতু সেলস 12% কমে গেছে তো সেলস নিশ্চয়ই আগের মতো থাকবে না, নতুন একটা সেলস বের হবে। আমরা সেলস 12% কমাই দিলাম আর নতুন সেলসটা বের করলাম, আর নতুন সেলস দিয়া আমরা আমাদের প্রফিটের পরিমাণটাও বের করলাম। এইবার আমাদের বি নম্বর রিকোয়ারমেন্ট। এখানে বি নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রফিটটাই বের করতে যদি সেলসের পরিমাণ 3% বৃদ্ধি পায়। আগের যে সেলসটা দেওয়া ছিল 18,50,000, ওই সেলসটা এখন 3% বৃদ্ধি পাইলে প্রফিটের পরিমাণটা কি হবে। এই রিকোয়ারমেন্টটা আমি আর আপনাদেরকে কিছুই বুঝাই দেবো না, কারণ আমি জানি আপনারা এমনিতেই পারবেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন। নেক্সট ক্লাসে আমরা আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক শিখবো। টিল দেন কিপ কানেক্টেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।